নমস্কার বন্ধুরা। জীবনের সবচেয়ে দুঃখজনক সত্য কি? জীবন কষ্টের হয়, আমরা সবাই এটা জানি, এবং তবুও আমরা সুখ খুঁজে পেতে চাই। আমরা বিশ্বাস করতে চাই যে সেখানে একটি রৌপ্য আস্তরণ রয়েছে, যা এমন কেউ যিনি আমাদের বলতে পারেন কিভাবে সেখানে যেতে হবে। কিন্তু বিষয়গুলো এমন তা যদি আপনি দেখেন, তাহলে এটা পরিষ্কার হয়ে যায় যে আমরা সুখ সম্পর্কে যা শিখি তা সত্য নয়। এটা ঠিক তার বিপরীত, যা সুখের দিকে নিয়ে যায়। তার মানে হলো যে আমরা যদি আমাদের জীবনে পরম আনন্দ চাই, তাহলে আমাদের ভুল জিনিসগুলো তাড়া করা বন্ধ করতে হবে। আমাদের মুখোমুখি হওয়া অগণিত যন্ত্রণা এবং অসুবিধার অর্থ কী? আমরা কি এই দৃষ্টিভঙ্গি থেকে ইতিবাচক কিছু পেতে পারি যে জীবন যন্ত্রণাদায়ক? এটা একটা প্যারাডক্স। আমরা একবিংশ শতাব্দীতে বাস করছি, আগের চেয়ে দীর্ঘ এবং অনেক বেশি স্বাচ্ছন্দ্যে বেঁচে আছি। তবে আমরা এখনও আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে জীবন কষ্টের। তাহলে এই কথার মানে কি? এটি উচ্চারণকারী প্রথম ব্যক্তি কে এবং কেন? আমরা যদি সমস্তটি অর্থের গভীরে খনন করি, তবে আমরা ভাগ করে নেওয়ার মতো কিছু উত্তর খুঁজে পেতে পারি। জীবন কষ্টের বিষয়ে আমরা বলতে পারি, আমরা অনেকেই বিশ্বাস করি যে কষ্ট ছাড়াই সুখী এবং আনন্দময় জীবনযাপন করা সম্ভব। আমরা বিশ্বাস করি যে আমরা যদি আমাদের দুঃখের অবসান ঘটাতে পারি, তবে আমরা একটি শান্তিপূর্ণ এবং সুখী জীবনযাপন উপভোগ করতে সক্ষম হব। কিন্তু বৌদ্ধ ধর্মের মতে সত্য সম্পূর্ণ বিপরীত। বুদ্ধ শিখিয়েছেন যে জীবনের প্রকৃতির কারণে দুঃখ ছাড়া জীবন হতে পারে না। জীবন কষ্টের হয়, এটি প্রথম মহৎ সত্য যা বুদ্ধ শিক্ষা দিয়েছেন, এবং তারপর থেকে আমরা সমস্ত অনুসরণকারী এটি পুনরাবৃত্তি করছি। এই সত্য চারটি মহৎ সত্যের মধ্যে একটি, যা বৌদ্ধ শিক্ষার সারমর্ম। তারা হলো, জীবনে কষ্ট আছে, জীবনে যন্ত্রণার উৎপত্তি তৃষ্ণা ও ঘৃণা আছে, ক্ষুধা ও ঘৃণা ত্যাগ করে দুঃখ কষ্টের অবসান ঘটানো যায়, এবং দুঃখ কষ্টের অবসান একটি পথ আছে যাকে বলা হয় দ্য নোবেল এইটফোল্ড পাথ। এই শিক্ষা অনুসারে কষ্ট ছাড়া জীবন হতে পারে না, কারণ মানুষের লালসা এবং প্রতিরোধ থাকবে যতক্ষণ না আমাদের পাঁচটি সমষ্টি রূপ, অনুভূতি, উপলব্ধি, চেতনা, স্বেচ্ছাচারী গঠন, চেতনা বাস্তব বা বস্তুত্ব দ্বারা গঠিত একটি শরীর এবং মন থাকবে। দুটি জিনিস জীবনকে শর্ত দেয়। কর্ম, আমরা যা বপন করি তা কাটে। প্রতিটি কর্ম প্রতিক্রিয়া, প্রতিটি প্রচেষ্টা একটি নির্দিষ্ট শক্তি তৈরি করে, যা আমাদের ভবিষ্যৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়ার দিকে চালিত করে। এইভাবে আমাদের কর্মের নিদর্শন তৈরি করে। যেমনটি আমরা দেখেছি, কর্ম কেবলমাত্র এককালীন চুক্তি নয়, এটা ক্রমাগত জীবনে আমাদের ভাগ্য নির্ধারণ করে থাকে। সংসার, আমরা জন্ম এবং মৃত্যুর চক্রে আটকে পড়ে থাকি যদি না আমরা নির্বাণ বা জ্ঞান লাভ করি ধ্যানের মাধ্যমে। তো বৌদ্ধ ধর্মের অপরিহার্য শিক্ষা যে জীবন নিজেই যন্ত্রণাদায়ক, কারণ এটি সর্বদা মৃত্যু এবং ক্ষয়ের দিকে নিয়ে যায়। তাহলে এখন কেন বের হবেন না? জীবনের এই দৃষ্টিভঙ্গির সাথে সমস্যা হলো যে এটি খাঁটি সত্যকে উপেক্ষা করে যে আমাদের সকলের স্বাধীন ইচ্ছা আছে। আমরা যা খুশি তা বেছে নিতে পারি এবং আমাদের ক্রিয়াকলাপের জন্য দায়ী থাকতে পারি, তারা কর্মিক শক্তি দ্বারা যতই প্রভাবিত হোক না কেন। দুর্ভোগ অনেক রূপে আসে। জন্ম বেদনাদায়ক, বড় হওয়া ব্যথা এবং হতাশা জড়িত। অসুস্থতা ব্যথা এবং যন্ত্রণা নিয়ে আসে। বার্ধক্য বেদনাদায়ক এবং মৃত্যু পিছনে ফেলে আশাদের জন্য বড় দুঃখের কারণ হয়। এগুলোই যন্ত্রণার সুস্পষ্ট রূপ। জীবন আরও সূক্ষ্ম ধরনের ব্যথা জড়িত। আমরা যা চাই তা না পাওয়া, মানুষ এবং বস্তুগত সম্পদের প্রতি আসক্তি, ক্রমাগত পরিবর্তন যা মানিয়ে নিতে অসুবিধা সৃষ্টি করে। তৃষ্ণা বা বিতৃষ্ণা আমাদের অসুবিধা সৃষ্টি করে যখন তারা সন্তুষ্ট হয় না, অথবা তারা হলেও স্বাভাবিকভাবেই আমরা
তাদের এড়াতে চেষ্টা করি, কিন্তু এটা কেবলমাত্র আরও সমস্যার দিকে পরিচালিত করে। কারণ এড়ানো আমাদের প্রচেষ্টা প্রায়শই হতাশা বা অপরাধবোধে ভুক্ত হয়, যা ফলস্বরূপ আরও লোভ এবং ঘৃণার দিকে নিয়ে যায়। এটি একটি অবিরাম চক্র মতো শোনাচ্ছে। তাই জীবন মানে সত্যিই কি কষ্ট? কিন্তু এটা মেনে নেওয়ার মতো সহজ বক্তব্য নয়, এটি বোঝা সহজ নয়, এবং এটি সত্য হিসাবে গ্রহণ করা চ্যালেঞ্জিং হতে পারে জীবনে। চ্যালেঞ্জটি হলো যে আমরা জীবনকে আনন্দদায়ক এবং সুখে পূর্ণ কিছু হিসাবে উপলব্ধি করার মতো আমাদের পদ্ধতির সাথে দৃঢ়ভাবে সংযুক্ত। আমরা আমাদের জীবন ভালো যেতে চাই, ভালো থাকতে চাই। আমরা চাই জীবনের জিনিসগুলি সবসময় আমাদের জন্যে ভালো থাকুক। আমরা মোটেও কোনো কষ্ট পেতে চাই না জীবনে। কিন্তু আপনি যদি একটি সম্পর্কে চিন্তা করেন, তাহলে এই সংযুক্তটি আপনাকে অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি দুঃখ দেয়। আপনি যদি আপনার আনন্দের আকাঙ্ক্ষাকে শক্তভাবে ধরে রাখেন এবং যেতে না দেন, যতই ছোট বা তুচ্ছ হোক না কেন, আপনি আরও শারীরিক ব্যথা, মানসিক যন্ত্রণা এবং মানসিক চাপ তৈরি করে এবং অনুভব করতে থাকবেন। অবশেষে তারা এতটাই গড়ে ওঠে যা তারা অপ্রতিরোধ্য এবং এমনকি দুর্বল হয়ে পড়ে। তাই এই সম্পর্কে কি করতে পারেন একবার, এবং সব জন্য তাদের দুর্ভোগ শেষ করার জন্যে কোন পথ অনুসরণ করবেন? 4টি মহৎ সত্য বোঝা আপনাকে জীবনের সমস্যাগুলিকে আরও দক্ষতার সাথে মোকাবেলা করতে সাহায্য করতে পারে, এবং সেগুলি বোঝা আপনাকে বৌদ্ধ ধর্ম অনুসারে জ্ঞানার্জনের দিকে নিয়ে যেতে পারে। 4টি মহৎ সত্য হলো যে শেষ পর্যন্ত দুঃখ কষ্টের অবসানের বুদ্ধার শিক্ষা। তারা হলো: দুঃখের সত্য মানে জীবন সবসময় সুখী এবং আনন্দদায়ক হয় না। আমাদের জীবনের সমস্যা ও চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে হবে, কখনো বড়, কখনো ছোট। দুর্ভোগের কারণ হলো জিনিসগুলির প্রতি সংযুক্তি, একটি নির্দিষ্ট উপায় যা মানুষের কিভাবে আচরণ করা উচিত বা ভবিষ্যতে কি ঘটবে সে সম্পর্কে আমাদের প্রত্যাশা। যখন আমরা আশা করি যে জিনিসগুলি একটি নির্দিষ্ট উপায়ে হবে এবং সেগুলি হয় না, তখন আমরা হতাশ এবং বিরক্ত হই জীবনে। এটি তখনও করতে পারে যখন আমরা কারোর সাথে সংযুক্ত হই যে তারা একটি নির্দিষ্ট উপায়ে কাজ করবে বলে আশা করি। উদাহরণস্বরূপ, তারা আমাদের আবার ভালোবাসতে পারে, এটা মনে বিশ্বাস করি, বা বিশ্বাস করি যে কিছু একটা নির্দিষ্ট উপায়ে পরিণত হবে। যেমন বিশ্বাস করা, কাউকে ভালোবাসা যে আর কোনো যুদ্ধ হবে না। যন্ত্রণা অবসান হলো জ্ঞান নির্বাণ। জ্ঞানার্জন ঘটে যখন আমরা বুঝতে পারি যে সব কিছু প্রতিনিয়ত পরিবর্তিত হয় আমাদের জীবনে, কিছুই আগের মতো থাকে না, এমনকি আমরাও না। আমি এই বাক্যটি সাথে সাথে আমার মাথায় নতুন শব্দ আসার সাথে সাথে আমার ধারণাগুলি পরিবর্তিত হতে পারে। পরে অন্য কেউ এই ভিন্ন চিন্তাও করতে পারেন। প্রকৃতপক্ষে আপনি যদি যে কোনো কিছুর দিকে যথেষ্ট ঘনিষ্ঠভাবে তাকান, আপনি সর্বত্র অস্থিরতা দেখতে পাবেন। যদিও বেশিরভাগ লোকেরা লক্ষ্য করেন না, কারণ তারা প্রেম খোঁজার মতো বিষয়গুলি নিয়ে খুব ব্যস্ত থাকেন। ধ্যান অনুশীলনের মাধ্যমে সংযুক্তি থেকে মুক্তি অর্জন করা যেতে পারে। সুখ বাহ্যিক অবস্থার উপর নির্ভর করে না, যেমন সম্পদ বা অন্য লোকেদের সাথে সম্পর্কের উপর নির্ভর করে না, বরং অধ্যয়নের মাধ্যমে, অর্জিত জ্ঞানের মাধ্যমে নিজের ভেতর থেকে আসে এটি। 4টি নোবেল সত্য বোঝা আপনাকে জীবনের সমস্যাগুলিকে আরও দক্ষতার সাথে মোকাবিলা করতে সহায়তা করবে, এবং সেগুলি বোঝা আপনাকে জ্ঞানের দিকে নিয়ে যেতে পারে। এই সত্যগুলি কেবল একটি অর্থপূর্ণ জীবনযাপনের জন্যে একটি রোডম্যাপ নয়, বরং একটি কাঠামো প্রদান করে যা দুঃখকে বোঝার জন্য আপনার জীবনে আপনাকে সাহায্য করবে। তৃষ্ণা এবং ঘৃণার কারণে ভোগান্তি হয়। লালসা ও ঘৃণা দুঃখের কারণ। আমরা যখন আমাদের কাছে যা নেই তা কামনা করি, তখন এটি দুঃখ কষ্টের দিকে নিয়ে যায়। আমরা ক্রমাগত পরিবর্তন করি, তাই আমরা যা চাই তা অপরিবর্তিত হবে বা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে।
তৃষ্ণা ও সংযুক্তির দিকে নিয়ে যায়, যা ঘৃণার দিকে নিয়ে যেতে পারে যখন আমাদের ইচ্ছাগুলি অপূর্ণ থাকে, when we are dissatisfied about life. উদাহরণস্বরূপ, আপনি যদি ক্ষুধার্ত এবং খাবারের জন্যে তৃষ্ণার্ত হন, কিন্তু এটি কেনার জন্যে শুধুমাত্র অল্প পরিমাণ অর্থ থাকে, তাহলে আপনি রাগান্বিত হতে পারেন যে খাবার এবং টিকিট উভয়ের জন্য যথেষ্ট টাকা নেই। যেখানে আপনার পরিবার আছে, এই রাগ হলো আপনার সংযুক্তি এবং অন্য কিছুর প্রতি আকাঙ্ক্ষার ফলাফল। বাড়িতে যাওয়ার আগে খাওয়া। ঘৃণা লোভের বিপরীত। এর অর্থ হলো কোনো কিছু না চাওয়াকে অপছন্দ করা। বিদ্বেষ অন্য ধরনের কষ্টের সৃষ্টি করে, কারণ তা আকাঙ্ক্ষার চেয়ে ভয় থেকে অঙ্কুরিত হয়। যদি কেউ চাকরি হারানোর ভয় পান, ক্ষুধা এবং ঘৃণা ত্যাগ করার মাধ্যমেই দুঃখ কষ্ট শেষ হতে পারে। নিজের প্রতি আসক্তি দূর করে আমরা কষ্ট দূর করতে পারি। আমরা আমাদের অবশ্যই জিনিসগুলির থেকে আলাদা হওয়ার জন্যে আমাদের আকাঙ্ক্ষা ছেড়ে দিতে হবে, কারণ এই আকাঙ্ক্ষা আরও দুঃখ কষ্টের দিকে আমাদের জীবনে নিয়ে যায়। আমাদের অবশ্যই এই ধারণাটি ছেড়ে দিতে হবে যে একটি অহং এবং অহং স্ব জটিলতা রয়েছে, যা কিছু কিছু আমাদের সাথে ঘটলে বা আমাদের সাথে না ঘটলে ক্ষতিগ্রস্ত হবে। সংযুক্তি ত্যাগ করা ইচ্ছা এবং ভয়কে ছেড়ে দেওয়ার একটি উপায়, এবং এইভাবে দুঃখ কষ্টের অবসান একটি উপায়। তবে এটি একমাত্র উপায় নয়। অন্য একটি কৌশলের মধ্যে আপনার চিন্তাভাবনাগুলি পরীক্ষা করা জটিল, কারণ সেগুলি সহায়ক এবং অসহায় কিনা তা নির্ধারণ করার জন্য সেগুলি আপনার মনে উদিত হয়। মধ্যপথ বা মধ্যম পথ। মধ্যম পথ হল সংযমের পথ। এটি জ্ঞানার্জনের দিকে নিয়ে যায়। এটা দুই চরম মাঝখানে থাকার বিষয় নয়, পরিবর্তে এটি জিনিসগুলিকে সেগুলি যেমন আছে তা দেখা এবং সেগুলিকে গ্রহণ করার বিষয়। জিনিসগুলি যেভাবে আছে এবং আমরা যা চাই সেগুলির মধ্যে একটি ভারসাম্য খুঁজে বের করাই হলো মধ্যম পথে তৈরি করে। কষ্টের অবসানের পথ আছে জীবনে। বুদ্ধ এই অষ্টমুখী পথের রূপরেখা দিয়েছেন। সঠিক দৃষ্টিভঙ্গি, সঠিক সংকল্প, সঠিক বক্তৃতা, সঠিক কর্ম, সঠিক জীবিকা, সঠিক প্রচেষ্টা, এগুলো করে যেতে হবে জীবনে। এবং নোবেল 8-fold পাথ আপনাকে কষ্ট থেকে মুক্তির কাছাকাছি নিয়ে আসে এবং এর কারণ কি তা বুঝতে সাহায্য করে। জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এবং কিছু নৈতিক নীতিমালা স্থাপন করে, যা আরও ইতিবাচক কর্ম এবং চিন্তাভাবনার দিকে আপনাকে পরিচালিত করে। জীবন কষ্টের বিষয়ে বলার জীবন বেদনা আর একঘেয়েমির মধ্যে পেন্ডুলামের মতো দুলছে। ঝোড়ো হাওয়ার সাগরে দাঁড়িয়ে থাকাটা আনন্দের, তীরে দাঁড়িয়ে অধিনায়ককে কষ্টে দেখতে পাওয়াটা আনন্দের। এমন নয় যে আমরা আরেকজনকে কষ্টে দেখতে পছন্দ করি, কিন্তু এটা জেনে আমাদের ভালো লাগে আমরা এই মন্দ থেকে মুক্ত। ইচ্ছা এর দর্শন জীবনের একটি গভীর এবং অতৃপ্ত দিকের উপর জোর দেয়। আনন্দের একটি ধ্রুবক প্রবাহের প্রয়োজন। এই আনন্দ অবশ্য ধ্রুবক নয় এবং মনে হয় যে আমরা এটিকে সন্তুষ্ট করার কাছাকাছি যাই, এটি আমাদের থেকে দূরে সরে যায়। আমরা শুধু অতৃপ্তির যন্ত্রণায় থাকি এবং আমাদের ধারণা হলো যে আমরা যা করতে পারি তা হলো সময় কাটানোর জন্যে জীবনের বেদনাকে ডুবিয়ে দেওয়ার উপায় খুঁজে বের করি আমরা। এই অর্থে সমস্ত আনন্দ সত্যি বেঁচে থাকার বেদনা থেকে বিভ্রান্তি। লাইফ ইজ সাফারিং। জীবন যন্ত্রণাদায়ক, ঠিক অবিসংবাদিত। আপনি এটি সম্পর্কে কি করবেন বলুন? আপনি স্বেচ্ছায় এটি গ্রহণ করেন এবং তারপর কষ্ট কাটিয়ে উঠতে চেষ্টা করেন জীবনে। আপনি এটি এমনভাবে করেন যা অন্য লোকেদের জন্য এটিকে আরও ভালো করে তোলে এবং তারপরে একটি প্রশ্ন হতে পারে এটি কতটা ভালো কাজ করে, এবং এর উত্তর হলো যে আপনি চেষ্টা করেই খুঁজে পেতে পারেন একমাত্র উপায়। এটি এর এক্সটেনশন উপাদান। প্রমাণটি আপনার নিজের জীবনে মনোভাবের অবতার দ্বারা উদ্ভূত হয়। এটি আপনার জন্য কি কাজ করবে তা কেউ আপনাকে বলতে পারবে না।
এটি আবিষ্কার করা আপনার নিয়তি এবং আপনাকে শুরু করার সিদ্ধান্তগুলি নিতে হবে। তাই বার্তাটি সত্য এবং অর্থের মধ্যে একটি জীবনের অন্তর্নিহিত কষ্টকে একটি সূচনা বিন্দু হিসেবে গ্রহণ করা হয়। জীবনের অর্থ খুঁজে পেতে উৎসাহিত করা হয়। সুখের উপর ফোকাস করার পরিবর্তে একটি অসম্ভব লক্ষ্য, কারণ এটি সর্বদা নাগালের বাইরে থাকে। আপনার শক্তি এবং দুর্বলতার দিকে মনোনিবেশ করা উচিত। আপনার এটিও নিশ্চিত করা উচিত যে বিশ্ব আপনার জন্যে যে ফাঁদে ফেলছে, আপনি জানেন, বিবেকহীন ভোগবাদ বা আপনার ব্যক্তিগত সম্পর্কগুলিকে বিচ্ছিন্ন হতে দেওয়া, এই জিনিসগুলি কঠোর পরিশ্রম এবং আপনার সামনে যা আছে তা গ্রহণের মাধ্যমে প্রতিরোধযোগ্য। মানুষ পশুদের মধ্যে সবচেয়ে সাহসী এবং সবচেয়ে বেশি কষ্টে অভ্যস্ত। সেই কষ্টকে প্রত্যাখ্যান করে না, তিনি কামনা করেন যে তিনি এটি খুঁজে বের করেন, যদি তাকে এটির একটি অর্থ দেখানো হয়। কষ্টের উদ্দেশ্যে যন্ত্রণার অর্থহীনতা নিজে কষ্ট নয়, সেই অভিশাপ ছিল যা মানবজাতির উপর রয়ে গেছে। তাই আমরা জীবনে ঈশ্বরের ভূমিকা নিয়ে আমরা চিন্তা করি এবং জীবন মানুষের জন্য সহজ নয়, কারণ এটি শেষ পর্যন্ত মধ্যমতার জীবনযাপন করবে। তাই তিনি তার যে ব্যক্তিদের আনন্দ চাওয়ার চেয়ে শক্তিশালী হওয়ার দিকে মনোনিবেশ করা উচিত, কারণ আনন্দ ক্ষণস্থায়ী, পরিবর্তে যা আপনাকে সুখী করে তা খুঁজে বের করা এবং এর উপর ভিত্তি করে গড়ে তোলা আরও পরিপূর্ণ এবং অর্থপূর্ণ জীবনের দিকে আপনাকে পরিচালিত করবে। দর্শন অনুসারে আপনার চারপাশের নেতিবাচকতার নিজেকে অভিভূত না করে আপনি ব্যক্তিগতভাবে কি নিয়ন্ত্রণ করতে পারেন এবং এতে আপনার সুখ খুঁজে পেতে পারেন, তার উপর আপনার ফোকাস করা উচিত। লোকেরা যখন অনুভব করে যে তারা নিজেরাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন না, তখন অন্যদের উপর জিনিসগুলি নিয়ে যাওয়ার প্রবণতা থাকে। আপনার নিয়ন্ত্রণের বাইরে জিনিসগুলি নিয়ে চিন্তা না করে এবং সেগুলি আপনাকে নিচে নামিয়ে দেওয়ার পরিবর্তে আপনি কি পরিবর্তন করতে পারেন এবং এটিকে উন্নতি করতে পারেন, তার উপর ফোকাস করুন। আপনি দীর্ঘ মেয়াদে আরও বেশি খুশি হবেন আপনার জীবনে। এবং অন্য সব কিছুর মতো বিচ্ছিন্নতা তাকে শেখা যেতে পারে। ত্যাগের অনুশীলনের মাধ্যমে একটি বিচ্ছিন্নভাবে বাঁচতে শেখা সম্ভব। আপনি ভাবতে পারেন তার চেয়ে একটি সহজ, যা আপনাকে যা করতে হবে তা হলো অনুশীলন করুন এবং নিজের জন্যে ফলাফলগুলি দেখুন। এটি আরও ভালোভাবে বোঝার উদ্দেশ্য এবং এটি একটি বাস্তব অনুশীলনের মাধ্যমে আপনাকে হবে। দ্বিতীয়টি হলো চিন্তা এবং আবেগকে ছেড়ে দেওয়া। তাই কখন কষ্ট আমাদের জন্য ভালো হতে পারে? মানুষের অবস্থা পথের জন্য কষ্ট কি প্রয়োজন? আমাদের বর্তমান অবস্থা কি আমাদের অতীত জীবনের কর্মফলের কারণে? আমরা চারপাশে দুর্ভোগ দেখে অজ্ঞেয় হয়ে পড়ি। জীবন কঠিন হয়ে গেলে আপনি কিসের উপর ঝুঁকেছেন? আতঙ্ক, উদ্বেগ এবং বিষণ্ণতায় ভুগলে আপনার জন্য কি কাজ করছিলেন? তাই বছরের পর বছর ধরে দুঃখের মধ্য দিয়ে আমাদের জীবনের এই যাত্রা, এই পৃথিবীতে আমরা অনেক ধরনের অভাব রয়েছে। আপনার মতো ভালো লোক পাওয়া হয়তো পৃথিবীতে খুবই অস্বাভাবিক, যারা সবার জন্য যত্নশীল এবং তাদের সময় দিতে এবং আশেপাশের সবাইকে যত্ন নেওয়ার জন্যে যথেষ্ট পরিপক্কতার স্তর রয়েছে। আপনি তা নিয়ে গর্বিত হন। আপনি যেভাবে নিখুঁত সেটা নিয়ে ভালো থাকুন। পৃথিবী স্বার্থপর। আপনি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এবং লোকেরা আপনার সাথে যেভাবে আচরণ করেছে তার পরিপ্রেক্ষিতে কিছু কোথায় ভুল হয়েছে তা কেবল আত্মবিশ্লেষণ করুন। আত্মবিশ্লেষণ করলেই জীবনে আরও শিখতে পারবেন, জীবনে আরও খুশি হবেন, ডিপ্রেশনে চলে যাবেন না। আমি কি বলতে চাই যে এটি কোথায় ভুল হয়েছে আমার জীবনে? যে মুহূর্তে আপনি সেই লোকেদের বিশ্বাস করেছিলেন যারা মানুষ বলে ডাকার যোগ্য নয়, যতক্ষণ না আপনি যত্ন নেওয়া বন্ধ না করেন ততক্ষণ পর্যন্ত লোকেরা
যত্ন নিতে শুরু করে না। হ্যাঁ, একেবারে সত্য, যে মুহূর্তে আপনি কেবল নেতিবাচক মানুষ এবং নেতিবাচক শক্তিকে ছেড়ে দেবেন, আপনি বালকের মতো হালকা অনুভব করবেন এবং আপনি পৃথিবীর মতো প্রশংসা করতে শুরু করবেন। মনে রাখবেন, আমি তোমাকে তোমার নেতিবাচক ছেড়ে দিতে বলছি না। শুধু এটির মতো মনে করুন যে কিছু মানুষ যাই হোক না কেন আপনাকে উপেক্ষা করবে এবং তাদের মনোযোগের জন্যে চেষ্টা করার চেয়ে আপনাকে উপেক্ষা করা সর্বদা ভালো। আপনার তথাকথিত বন্ধুদের সাথে আপনার জীবন কাটানো মূল্যবান নয়, যারা আপনাকে সিনেমার জন্যে ডাকতেও চিন্তা করে না। সত্যিকারের বন্ধুরা নিজেকে খুঁজে বের করার পদ্ধতিতে বিকাশ করে, এবং এই বন্ধুরা যাদের প্রতি এখন থেকে মুখোমুখি হতে চলেছেন, তারা কখনোই আপনাকে ছেড়ে যাবে না। তারা আপনার জন্যে আপনার সাথে থেকে যাবে। শুধুমাত্র সম্পর্কগুলি বজায় রাখুন যেগুলি বজায় রাখার যোগ্য। আপনার আবেগগুলি অস্বাস্থ্যকর সম্পর্কের জন্য নষ্ট করার জন্যে খুব মূল্যবান জিনিস। মনের মানুষদের সাথে দেখা করুন যারা আপনাকে প্রকৃত ভালোবাসে এবং যারা আপনার সিদ্ধান্তের যত্ন নেয় এবং দৃঢ়ভাবে এবং সাহসের সাথে সেই লোকেদের থেকে দূরে সরে যান যারা আপনাকে আবেগগতভাবে টেনে নিয়ে যায়, যারা আপনার সহানুভূতি উপলব্ধি করতে পারে না। তাদের কাছ থেকে কিছু আশা করবেন না জীবনে। আপনার সব কিছু শুধুমাত্র এবং শুধুমাত্র তাদের জন্য দিন যারা আপনাকে আপনার মতো রাখে, আপনাকে প্রকৃত ভালোবাসে। একজন সত্যিকারের এবং বিশ্বস্ত বন্ধু সর্বদা 100 বন্ধুর চেয়ে ভালো, যারা আপনাকে দেখেও হাসতে পারে না। সুবিধাবাদীদের থেকে সাবধানে থাকুন। আমার আন্তরিক পরামর্শ হলো, যখনই আপনি একজন সুবিধাবাদীকে আপনার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছেন, তখন আপনার সাথে ভালো ব্যবহার করতে শুরু করেছেন, তাই কখনোই পিছনে ফিরে তাকাবেন না। যেহেতু আপনি তখনই আসল রং জানবেন, সুবিধাবাদী আর অক্ষমতা লুকোনোর জন্যে আপনার রং ব্যবহার করে আপনার সাথে কাজ করার সাথেই আপনাকে সব কিছু চিন্তা করতে হবে। আবারও বলছি, তোমার কোনো দোষ নেই বন্ধু। সময় তোমাকে সঠিক মানুষ দেখাবে। ততক্ষণ পর্যন্ত শুধু নিজের মতো থাকো, কিন্তু প্রত্যেক বোকা লোকের যত্ন নেওয়া বন্ধ করো যে আপনার সম্পর্কে চিন্তা করে না। কম আবর্জনা রাখো জীবনে, কারণ এটি দুর্গন্ধযুক্ত। জীবন এত ক্ষণস্থায়ী বলেই মাঝে মাঝে সবকিছু এত সুন্দর মনে হয়। বেশি দিন ভালোবাসতে পারে না বলেই ভালোবাসার মানুষের এত জীবনে হাহাকার। তুমি যদি কাউকে হাসাতে পারো, সে তোমাকে বিশ্বাস করবে, সে তোমাকে পছন্দ করতে শুরু করবে। হৃদয়ে গভীরে যার বসবাস, তাকে সবকিছু বলতে হয় না, অল্প বললেই সে বুঝে নেয়। মানব হৃদয় আয়নার মতো, সে আয়নার ভালোবাসার আলো পড়লে তা ফিরে আসবেই। কাগজে কলমে কোনো সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয়। সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হয়। সুখী হওয়ার একটি অদ্ভুত ক্ষমতা আছে মানুষের। এই জগতে সবচেয়ে বেশি সুখী হচ্ছে সে যে কিছুই জানে না। জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায়। সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। যেসব মানুষের শখ মিটে গেছে তারা অসুখী। যার কাছে ঘুম আনন্দময়, সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। অতি সামান্য জিনিসেও মানুষকে অভিভূত করে ফেলে। খুব বেশি আনন্দ কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। খুব ভালো মানুষেরাও বেশি দিন বাঁচে না। স্বল্পায়ু নিয়ে তার পৃথিবীতে আসে বা প্রবেশ করে। যখন কেউ কারো প্রতি মমতা বোধ করে, তখনই সে লজিক থেকে সরে আসতে শুরু করে। মায়া, মমতা, ভালোবাসা এসব যুক্তির বাইরের ব্যাপার। বেশি নৈকট্য দূরত্বের সৃষ্টি করে এবং প্রিয়জনের থেকে তাই দূরে থাকাই ভালো। সম্পর্ক স্থির নয়, পরিবর্তনশীল বন্ধু জীবনে। অতি দ্রুত যে সম্পর্ক গড়ে ওঠে, উষ্ণতা কমে যেতেও তার সময় লাগে না। স্মৃতি, দুঃখ বা সুখ যাই হোক, সবসময় কষ্টের। দুঃখ, কষ্ট, বেদনা ছড়াতে হয় না, ছড়িয়ে দিতে হয় না, শুধু ছড়িয়ে দিতে হয় জীবনে আনন্দ। দুঃখ ভুলে যাওয়া কঠিন, তবে সুখ স্মৃতি মনে রাখা তার চেয়েও একটু বেশি কঠিন।
মোহের কাছে পরাজিত হওয়া কঠিন নয়, কিন্তু খুব কম মানুষই মোহযুদ্ধে অপরাজিত থাকে। সুন্দর স্বপ্ন আফসোসেরও কারণ, বাস্তবতা শুধুই মধুর হয়, স্বপ্নের মতো হয় না। এবং স্বপ্ন পূরণ হতেই হবে এটা কিন্তু সত্যি নয়। স্বপ্ন দেখতে হয়, আর সেটার জন্যে কাজ করতে হয়। এটা হচ্ছে সত্যি জীবনে। প্রতিজ্ঞা করার আগে তাই একটু হলেও ভাবা উচিত। মিথ্যে দিয়ে হাসানো চেয়ে সত্য বলে কাঁদানোই শ্রেয়। চোখের জলের মতো পবিত্র কিছু নেই। এই জলের স্পর্শে সমস্ত গ্লানি, মালিন্য কেটে যায়। কিছু কথা শুধু নিজের ভেতরে রাখো, দ্বিতীয়ত কেউ জানবে না, কোনোভাবেই না। 2 জন জানলে বিষয়টা গোপন থাকে, 3 জন জানলেও না থাকতে পারে, আর 4 জন জানা মানে সবসময় সবাই জেনে যাবে। রহস্য সৌন্দর্যের সৃষ্টি করে, কৌতূহলের জন্ম দেয়। বলার আগে শুনে নাও, প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা করো, সমালোচনার আগে ধৈর্য ধরো, প্রার্থনার আগে ক্ষমা চাও, ছেড়ে দেওয়ার আগে চেষ্টা করো। না চাইতেই যা পাওয়া যায় তা সবসময় মূল্যহীন জীবনে, এটা মনে রেখো। অতিরিক্ত যে কোনো কিছু পতন নিয়ে আসে, সব কিছুই তাই নির্দিষ্ট সীমায় রাখাই শ্রেয়। চুপ থাকা খুব সহজ একটা কাজ। পারস্পরিক বহু সমস্যার সমাধান শুধু চুপ থাকলেই হয়ে যায়, কিন্তু মানুষের সবচেয়ে বড় অযোগ্যতা হচ্ছে সে মুখ বন্ধই রাখতে পারে না, অপ্রয়োজনে অনর্গল বকে যায়। দুর্নামকারীরা সাধারণত আড়াল প্রিয়, সামনে ভালো মানুষ সেজে বসে থাকে। বুদ্ধিহীনরা তর্কবাজ হয়, নিজের বুদ্ধি অভাব তর্ক দিয়ে ঢাকতে চায়। বিচার যখন থাকে না, সমস্যার সমাধানও হয় না, সব সমস্যা বরং পুঞ্জীবিত হয় আরও। আমাদেরও তাই হচ্ছে। পরিস্থিতি মানুষকে তৈরি করে, পরিস্থিতি যখন বদলে যায় মানুষও তখন পাল্টে যায়। মানুষ আসলে জলের মতো, পাত্রের সাথে সাথে তার আকার বদলে যায়। এই পৃথিবীর প্রতিটি জিনিসই সম্ভাবনাময়ী। আসলে এখানে আমরা আমাদের প্রতিটি মুহূর্তই গুরুত্ববান। মানবজাতি ধীরে ধীরে সব সুযোগই উপলব্ধি করে অবশ্যই সব সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবে। উপকার করার পর করেছি বলার চেয়ে সাহায্য না করাই শ্রেয়। জীবনের জটিল এবং মূল বিষয়গুলি মানবজাতির কাছে রহস্যাবৃত হয়ে থাকবে, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে। চলতে শুরু না করলে পথ হারাবার ভয় থাকে না, কিন্তু তাতে গন্তব্যে পৌঁছানোর আশাও ফুরিয়ে যায়। তাই মৃত্যু পথযাত্রী মানুষ কারো কাছ থেকে বিদায় নেয় না। মায়া নামক ভ্রান্তি তাকে ত্যাগ করে, গ্রাস করে। তখন ভয় নামক অনুভূতি, মৃত্যু ভয়াবহ নয়, কুৎসিত নয়, এর সৌন্দর্য জন্মের চেয়ে আসলে কোনো অংশে কম নয়। এই অংশের সাথে পরিচিত নই বলেই আমরা একে এত ভয় পাই। ভয়াবহ বিপদ কিংবা দুর্যোগের সামনে মানুষ অসহায় হয়ে পড়ে, একে অন্যের কাছে আশ্রয় খোঁজে। আশ্রয় খোঁজার প্রকৃতির কাছে সবাই দাঁড়িয়ে যায়। একই কাতারে বৈষম্য এবং অনাচার বেষ্টিত এই আবাসভূমি হয়ে যায় সাম্যবাদের উৎকৃষ্ট নিদর্শন। তাই বড় ধরনের বিপদ আপদের প্রয়োজন। তাই পৃথিবীতে এখনো আছে, প্রতিটি বিপদের দুটি অংশ আছে, বিপরীত অংশটি হলো জীবন। তাই নগদ টাকা আলাদিনের চেরাগের মতো হাতে থাকলে পৃথিবী নিজের মতো হয়ে যায়, পথ কখনো শেষ হয় না। দীর্ঘ ভ্রমণের পর গন্তব্যে পৌঁছেও কেউ স্থির থাকে না, ছুটতে শুরু করে অন্য কাজে, অন্য পথে, অন্য আর এক লক্ষ্যস্থলে। এক একটি দিন শেষ করে আমরা এগুলোতে থাকি চূড়ান্ত যাত্রার পথে। মানব মৃত্যুই পথের সমাপ্তি, নিরন্তর ছুটে চলা মানুষের শেষ গন্তব্য। সবাই আমরা চলে যাব একদিন, কিন্তু সবাই চলে যাব না। আমাদের কর্ম রয়ে যাবে এই পৃথিবীতে। নিঃস্বার্থ কর্মী মানুষেরা মৃত্যুর পরেও তাই থেকে যায়, কর্ম পুণ্যে থেকে যায় মানুষের মনে যুগের পর যুগ ধরে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।